প্রতিটা মুহূর্তে আম্মু আর বোনের হাতেরই খাবার খাই। তো আজকে ভাবলাম ভোট স্পেশাল, ভোটের দিন তাদেরকে ছুটি দেবো আর আজকে নিজের হাতে কিছু রান্না করে খাবো। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কিরকম আছেন? তো আজকে রান্না করবো ফরচুন বাসমতি রাইসের চিকেন বিরিয়ানি। তো ফ্রিজ খুললাম, খুলে দেখলাম আম্মু ফ্রিজে চিকেন আছে। তো ভাবলাম চিকেন দম বিরিয়ানি করবো। তো এদিকে সুন্দর মতো চালের প্যাকেটটা কেটে এনে সুন্দর মতো চাল ঢাইলা লিচ্ছি। আর এদিকে চিকেন বিরিয়ানি যেহেতু রান্না করবো, তো বাসমতি রাইস ছাড়া কিন্তু মজাই লাগবে না। তো এর মধ্যে সুন্দর মতো আলু একদম টুকরা টুকরা করে কাটে লিছি। তো আলুগুলো কাটার পর এদিকে চিকেন ভিজায় রাখছিলাম, সেটাও ভিজে গেছে সুন্দর মতো, একদম পারফেক্টলি ধুয়ে নিছি। তো এদিকে চিকেন ধুয়ে নেওয়ার পর এদিকে কড়াইয়ে তেল বসায় দিচ্ছি আর এদিকে চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম। তার মধ্যে সুন্দর মতো একদম চিকেনগুলো এখন হালকা হালকা করে ভাজে নেবো, তেলের মধ্যে দিছি। আর অনেক দিন পরে আপনার ব্যাচেলার রাফিবার রান্না করে আসিছে, জানি না ঠিক মতো করতে পারবো কি না। তার মধ্যে চিকেন ভাজা শেষ হয়ে গেলে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলা, তো হালকা হলুদ দিয়ে তারপর সুন্দর মতো ভাজা ভাজা করে নিলাম। তো ভাজা শেষ করেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি লাল হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা মশলা দিয়ে মাংসগুলো দিয়ে আলু দিয়ে সুন্দর মতো কষায় লিচ্ছি। আর এদিকে কালারটা জাস্ট দেখেন, মানে ঘ্রাণে তো আমার অস্থির লাগছে। তো মাশাআল্লাহ, চিকেন দম বিরিয়ানির জন্য চিকেনটা একদম পারফেক্টলি রেডি। এর মধ্যে এখন রাইসটা সিদ্ধ করে নেওয়া লাগবে। তো সুন্দর মতো পানি দিয়ে দিছি আর এদিকে চালগুলো আমি 30 মিনিট ভিজায় রাখিছিলাম। এর মধ্যে এখন পানি ফুটে গেছে, দিয়ে দিলাম সামান্য লবণ। তারপরে দিয়ে দিলাম বাসমতি রাইস ভিজায় রাখছিলাম যেইটা। তো সেটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে বলক ওঠার পর একদম সুন্দর মতো ছাঁকনায় ছেঁকে নিচ্ছি। তো একদম পারফেক্টলি ঝরঝরে হয়ে গেছে। তারপরে এখন লেয়ার সিস্টেম করে সুন্দর মতো চিকেন তুলে নিয়ে তারপরে আবার লেয়ার করে তারপরে আবারও চিকেনগুলো সুন্দর মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দেওয়া শেষ করে তারপরে দিয়ে দিলাম দুধ, যেটা দিতেই হবে। আর তারপরে দিয়ে দিলাম আবারও লেয়ার করার জন্য রাইসগুলা। তারপরে আবারও দিয়ে দিলাম বেরেস্তা। তারপরে দিয়ে দিলাম ঘি। আসলে কেওড়া জলটা মিসিং, সেটা স্কিপ দিয়ে দিছি কারণ আমার ফ্যামিলিতে কেওড়া জল কেউ খায় না। তো সুন্দর মতো আবারও সব কিছু দিয়ে দমে রেখে দিছি। তো ফাইনালি 20 মিনিট পর দম থেকে তুলে নিলাম। আলহামদুলিল্লাহ, মানে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আসলে আমি নিজেই প্রশংসা করেছি। তো যাই হোক, কেমন হয়েছে এখন তো টেস্ট করাতে হবে অবশ্যই, আমার আম্মুকে দিয়েই টেস্ট করাবো। তো সুন্দর মতো চিকেন দম বিরিয়ানি ব্যাচেলার রাফির হাতের, আর সাথে সালাদ আমার বোন কাটিছে, আমি কাটিনি। তো এই তো পারফেক্টলি একদম রেডি। তো আমার আম্মুকে দিয়ে দিলাম। তো রিভিউ দিই সবসময় ব্যাচেলার রাফির ভাত, আজকে আম্মু খেয়ে বলল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হইছে।